দুলকির সালমানকে কেন ব্র্যান্ড বলা হয় তার আপকামিং মুভি কান্তার একটা নিউজ জানলেই বুঝবেন। এছাড়া বক্স অফিসে কাঙ্গুয়া ফেল হওয়া সত্ত্বেও সূর্যার আপকামিং মুভি রেট্রো যে টাকায় নেটফ্লিক্সে বিক্রি হলো সেটা জানলে হবে না অবাক। অন্যদিকে রামচরণের কারণে জুনিয়র এনটিআর ওয়ার 2 নিয়ে কি তাহলে আছে দুশ্চিন্তায়? কি কারণ সেটাও বলছি। এবং ইয়াশের টক্সিক মুভির প্রমোশনের জন্য বড় একটা কৌশল খাটাবে ফিল্ম মেকার্সরা। অ্যান্ড বার্থডে উপলক্ষে বিজয় সেতুপতির আপকামিং মুভি এসের টিজার এলো প্রকাশ্যে। সো এখন দেরি না করে চলে যাচ্ছি গসিপসে। প্রথমে আসি দুলকির সালমানের কাছে। ভাই, দুলকির সালমান তো লাকি ভাস্করের পর অন্য লেভেলে চলে গেছে এবং সে নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে। অ্যান্ড এই কারণেই তার আপকামিং মুভি কান্তা, যে মুভিটা 1950-এর ব্যাকড্রপে বানানো হবে অ্যান্ড 5টা ভাষায় রিলিজ করা হবে, সেই প্যান ইন্ডিয়ান মুভির শুটিং কিন্তু এখনো শেষ হয়নি, জাস্ট একটা পোস্টার মুক্তি পেয়েছে। শুটিং শেষ না হওয়ার আগে এই মুভির রাইটস নাকি নেটফ্লিক্স কিনে নিয়েছে এমনটাই শোনা যাচ্ছে। সো শুটিং শেষ হওয়ার আগে যখন কোনো রকম ট্রেলার টিজার ছাড়াই এত ভরসা থাকে তাহলে ডেফিনেটলি সেই লোকটাকে ব্র্যান্ড বলাই চলে। হ্যাঁ, যদিও কত টাকায় রাইটস বিক্রি হয়েছে সেটা জানা যায়নি। তবে সূর্যার একটা বিষয় জানলে কিন্তু অবাক হবেন। সূর্যার কাঙ্গুবা কিন্তু বক্স অফিসে ফ্লপ ছিল, বাট তারপরেও তার আপকামিং মুভি রেট্রো, যেটাও একটা পিরিয়ডিক ড্রামা হতে পারে বলে শোনা যাচ্ছে, সেই সিনেমার ওটিটি রাইটস নাকি নেটফ্লিক্স 80 কোটি রুপিতে কিনে নিয়েছে, এমনটাই বাজ উঠেছে। কিন্তু কারণটা কি হতে পারে? কারণ হচ্ছে কাঙ্গুবা বক্স অফিসে খারাপ করলেও ওটিটিতে যখন রিলিজ করেছে তখন কিন্তু ভালো রেসপন্স এসেছে। শুধু তাই নয়, সূর্যার ওটিটিতে সাকসেস রেট কিন্তু অনেক ভালো। তার জয় ভীম, যেটা শুধুমাত্র ওটিটিতে রিলিজ পেয়েছিল অ্যান্ড রিলিজের পর রেকর্ড ব্রেকিং রেসপন্সও পেয়েছিল। সো ওটিটিতে সূর্যার ডিমান্ডের কারণে হয়তো টাকাও বেশি পেয়েছে। এবার আসে জুনিয়র এনটিআরের কাছে। রামচরণের কারণে জুনিয়র এনটিআর বিপাকে, এটা এখন অনেকেই বলছে। কারণ জুনিয়র এনটিআরের দেওয়ারা মুভি যখন মুক্তি পেয়েছিল তখন রামচরণের যারা ভক্ত ছিল, মেগা ফ্যান্স যাদেরকে বলে আর কি, তারা সেই সময় অনেক নেগেটিভ নিউজ ছড়িয়েছিল দেওয়ারাকে নিয়ে। বাট এখন যখন রামচরণের গেম চেঞ্জার মুক্তি পেয়েছে তখন জুনিয়র এনটিআরের ফ্যান্সরা নাকি রামচরণের মুভি নিয়ে উল্টাপাল্টা নেগেটিভিটি ছড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য আর কি। তো ভক্তদের মধ্যে এমন রেশারেশির কারণে এখন অনেকেই বলছে জুনিয়র এনটিআরের ওয়ার 2 মুক্তির পর যদি সাকসেস পায় তবে বেশিরভাগ ক্রেডিট যাবে ঋতিক রোশনের ঝুলিতে। আর যদি সামহাও বক্স অফিসে ফ্লপ হয় তাহলে রামচরণের ফ্যান্সরা জুনিয়র এনটিআরকে ধুয়ে ফেলতে একদম ছাড় দিবে না। অন্যদিকে ইয়াশের টক্সিক মুভির ক্যারেক্টারের একটা ঝলক তো দেখা যায় 8 জানুয়ারি তার বার্থডেতে। বাট এখন শোনা যাচ্ছে এই মুভির মেকার্স টিম নাকি প্রমোশনের জন্য বড় একটা কৌশল খাটাবে। সেটা কি? টক্সিকের টিম পুরো ইন্ডিয়াতে সরাসরি ভক্তদের সাথে ইন্টারাকশনের জন্য যাবে অ্যান্ড ট্রেলার ও টিজার একসাথে ইন্ডিয়ার বড় বড় সব সিটিতে স্ক্রিনিং করা হবে। অ্যান্ড ফাইনালি গত 16 জানুয়ারিতে ছিল বিজয় সেতুপতির বার্থডে। সো বার্থডে উপলক্ষে বিজয় সেতুপতির আপকামিং মুভি এসের টিজার মুক্তি পায়, যেখানে বিজয় সেতুপতির ক্যারেক্টারের হাইলাইটস দেখানো হয়, যেখানে তার কিছু অ্যাকশনের ঝলকও দেখানো হয়, যেটা দেখে মনে হচ্ছে এটা হাই অ্যাকশন ফিল্ম। এবং জানা যায় এই ফিল্মটা একদম পুরো দমে কমার্শিয়াল এন্টারটেইনার এবং গ্র্যান্ড স্কেলে বানানো হবে। যাই হোক, এসের যতটুকু ঝলক দেখা গেছে ততটুকু দেখে মনে হচ্ছে এখানে এন্টারটেইনমেন্টের পাশাপাশি কাহিনীও ইন্টারেস্টিং হতে পারে। সো গাইস, এই তো ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।